এখন আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আমি আজকে একটা আমল শিখাই দেব। সেই আমলটা হলো, যখন আমলের কথা বলেছে আবু হুরায়রা বলছে, না দেরি করবেন না, দেরি করবেন না, খুবই তাড়াতাড়ি বলেন, খুবই তাড়াতাড়ি বলেন। আমল শেখার জন্য তাড়াতাড়ি শুরু করলো। আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা, যখন বিছানায় ঘুমাইতে যাইবা অথবা যে ব্যক্তি ঘুমাইতে যাইবে তখন যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা কি পারেন না এটা? আউযু বিল্লাহটা পারেন না তো একটু বলেন না কেন? বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আপনারা পুরো আয়াতটা মুখস্থ করে নেবেন। আমি সব কথা বলতে সময় পাচ্ছি না, খুবই তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। আমার ভাইরা, এই আয়াতটা তিলাওয়াত করলেন, তার মানে হলো আয়াতুল কুরসি পুরোটাই তিলাওয়াত করলেন। এবার তিলাওয়াত করছে যেটা, এই আয়াতটা, ওই ব্যক্তিটা কে আপনারা জানেন? ওটা কে? চোর। চোর ওটা কে? হ্যাঁ, চোর। চোরে শিক্ষা দিচ্ছে কাকে? আবু হুরায়রাকে। তাহলে চোর হলো শিক্ষক, ছাত্র আবু হুরায়রা, যার ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, পুরুষ সাহাবীর ভিতরে সবচাইতে বেশি হাদিস মুখস্থ ছিল আবু হুরায়রা। ঠিক কিনা বলেন? পুরুষ সাহাবীর ভিতরে সবচাইতে বেশি হাদিস মুখস্থ ছিল আবু হুরায়রার। আর ওই আবু হুরায়রা এটা কিন্তু কি জানে না। এখন ছাত্র আবু হুরায়রা আর চোর হলো কি শিক্ষক। আমার ভাইরা, সকাল হয়ে গেল। সকালবেলায় বিশ্ব নবীর সাথে আবু হুরায়রার দেখা হলো। আবু হুরায়রা, তোমার চোর কোথায়? তোমার কিন্তু একটা বিচার করা লাগবে। কেন? একদিন ছেড়েছো, 2 দিন ছেড়েছো, কেন তুমি 3 দিন ছেড়েছো? ওগো নবীজি, আমি এমনি ছাড়ি নাই, আজকে আমাকে একটা আমল শেখানো হয়েছে, আমি এজন্যই ছেড়েছি। আবু হুরায়রা, তুমি আবার কি আমল শিখেছো? কে তোমাকে শিখেছে? না তো চোরে। হাসি আছে না নাই? কথা বলেন না কেন? আমার ভাইরা, বিশ্ব নবীর সামনে আবু হুরায়রা বললেন, আবু হুরায়রা, ওগো নবীজি, আমাকে চোরে শিখায় দিয়েছে, যখন বিছানায় ঘুমাইতে যাইবা তখন যদি বলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এই কথা বলে বিছানায় ঘুমানোর দোয়াটা তিলাওয়াত করবে। আরো অনেক কথা আছে, সূরাতুল ফাতিহা, দুরুদ শরীফ মানে দুরুদে ইব্রাহিম, সূরা ইখলাস, ফালাক, নাস। আমি অত কথা বলার সময় পাবো না, যেহেতু আয়াতুল কুরসির উপরে কথা বলছি। আয়াতুল কুরসি যে ব্যক্তি তিলাওয়াত করে বিছানায় ঘুমিয়ে যাবে, আল্লাহর নবী বলছে, শোনো শোনো, ওই চোর শিক্ষা দিল আবু হুরায়রা, সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা তাকে যোগাইবে। তার মানে তার উপর কোনো বালা মুসিবত আসবেন না। আসবে না বালা মুসিবত? আওয়াজ দিয়ে বলেন কথা সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের 2 নম্বর সূরা, 2য় নম্বর সূরা, সূরাতুল বাকারা। এ সূরার মাঝে আয়াত সংখ্যা হলো 286টি, রুকু সংখ্যা 40টি। এই 286টি আয়াতের ভিতর থেকে 255 নম্বর আয়াতের একটু অংশ আমি তিলাওয়াত করেছি। এই আয়াতটার একটা নাম আছে, নামটা হলো কি? কেউ বলতে পারবেন কি? আয়াতুল কুরসি। নাম কি? কিন্তু আমরা গ্রাম্য ভাষাতে আমরা বলে থাকি, এর নাম হলো আয়াতুল কুরসি। ঠিক কিনা বলেন? নাম কি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি না, আসলে নাম হলো আয়াতুল কুরসি। এখন আয়াতুল কুরসি এটা কি? এই আয়াতুল কুরসিটা কবিরাজের কাছে গেলে একরকম ব্যবহার, একজন হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিসের কাছে গেলে আর এক রকম ব্যবহার, আর আরো এর অনেক ব্যবহার আছে, এর ফজিলত আছে। তো
সংক্ষিপ্ত হলেও কিছু কথা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম কি বললাম? আয়াতুল কুরসি। আর কি কেউ আয়াতুল কুরসি বলবেন কোনোদিন? না, আয়াতুল কুরসি। আয়াত মানে হলো নিদর্শন, তাহলে আয়াত মানে হলো নিদর্শন, কুরসিয়ুন মানে হলো চেয়ার, মানে চেয়ারের নিদর্শন। কি বুঝলেন? চেয়ারের নিদর্শন। এখন আয়াতুল কুরসির সাথে চেয়ার নিদর্শন এখানে কেন আসলো? এই আয়াতুল কুরসির ভিতরে 11টা পয়েন্ট আছে। কয়টা? আমি একটু পড়ে দেখেছি, অল্প হলেও 11টা পয়েন্ট আছে, তবে আমি ওদিকে একটা পয়েন্টের দিকেও যেতে পাবো না, কারণ আছে নাম হলো আয়াতুল কুরসি। এর ব্যাপারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, ওই ব্যক্তিটা জান্নাতে চলে গেছে। যায়নি কেন? মরেনি তাই। মানে মরলেই জান্নাতে যাবে, শুধু মরণটা তার জন্য ঢাল হয়ে আছে। হাদিসটা কি ভাই ঠিক আছে? সাক্ষী কিন্তু পেয়েছে আমার ভাইরা, এটা একটা ফজিলত। তাহলে 1 নাম্বার আমরা ফজিলত পেলাম কি? আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পর তিলাওয়াত করলে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে, জান্নাতে চলে গেছে। যায়নি কেন? মরেনি তাই। তাহলে ফজিলতটা ছোট না বড়? কম না বেশি? আমরা সবাই যেন 5 ওয়াক্ত সালাতেই আয়াতুল কুরসি তিলাওয়াত করতে পারি। যারা মুখস্থ করেননি মুখস্থ করে নেবেন, যাদের মুখস্থ আছে তারা 5 ওয়াক্ত সালাতে আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলটা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা হলো একটা। আরেকটা হলো আয়াতুল কুরসি। এর কাজ কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে এই আয়াতুল কুরসিটাকে আমরা কি বিভিন্নভাবে বিভিন্ন খাতে এটাকে ব্যবহার করছি। কবিরাজের কাছে যাবেন, কবিরাজ আপনাকে তাবিজের ভিতরে ঢুকাইয়া ও কিন্তু ওর মতো ব্যবহার করবে, ঠিক কিনা বলেন? তাহলে কবিরাজের কাছে যখন আয়াতুল কুরসি যাবে, ওর ব্যবহার হলো একরকম। একজন মুফতি মুহাদ্দিসের কাছে যাবে, তখন কিন্তু আপনাকে তিলাওয়াত করে পানিতে ফুঁ দিয়ে পানিটা আপনাকে পান করতে দিবে, ওর ব্যবহার হলো আরেক রকম, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্ব নবীর উম্মতেরা, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মাল সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য নবী নিয়োগ দিয়েছেন। যেমন আজকে ঈদুল ফিতরের টাকা যেমন আজকে আমরা সর্দারের হাতে জমা রাখি, ঈদুল আজহার কুরবানির টাকা, চামড়ার টাকা যেমন আমরা সর্দারের কাছে রাখি কি রাখি না? কথা বলেন, রাখি না? এই মালটা বাইতুল মাল সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য বিশ্বনবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিলেন। 3 মাল যোগাচ্ছেন। হঠাৎ করে গভীর রাত্রে এসে মাল চুরি করতে আরম্ভ করেছে একটা চোর যখন মাল চুরি করতে আরম্ভ করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খপ করে তার হাতটা ধরে ফেলেছে। যখন হাতটা ধরে ফেলল, আপনি আল্লাহর কোরআনের বিধান জানেন না, আল্লাহর কোরআন জানেন না, নবীর হাদিস জানেন না, অথচ দাবি করেন আপনি ইমানদার, আপনি দাবি করেন আমি মুসলিম। আমার ভাইয়েরা, চোর এবার বুঝতে পেরেছে আল্লাহর কোরআন বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু। যখন চুরি করবে আর চোর ধরা পড়বে, ওই চোরটা মহিলা হোক আর পুরুষ হোক, ওই চোরটা ধনী হোক আর গরিব হোক, যেই হোক না কেন, চোর ধরা পড়েছে প্রমাণ সহকারে ধরা পড়ে, বিচারকের কাছে গেলে ওর হাত কাটা পড়বে। আওয়াজ দিয়ে বলেন বিধানটা কার? আমার ভাইরা, চোর বুঝতে পেরেছে
এখন আমাকে নিয়ে যাওয়া হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমাকে যদি নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী তখন হাত কেটে ফেলবেন। এবার চোর বলছে, আবু হুরায়রা, আমি আজকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, আমি তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই। আমি একজন অসহায় মানুষ, গরিব দরিদ্র মানুষ। আমি আজকে ওয়াদা দিলাম আবু হুরায়রা, আমি আর কোনোদিন চুরি করব না রে। আজকের মতো আমাকে ছেড়ে দিন, আমাকে নবীর কাছে নিয়ে যাবেন না। আমার ভাইরা যখন এই কথা বলে কাকুতি মিনতি করলেন, নরম দিলের মানুষ, আপনার মতো ইমানদার মানুষ হলে সাথে সাথে তার প্রতিশোধ নিত। আজকে আমি ধরতে পেরেছি, আমি নিয়ে যাবো আমার মালিকের কাছে। আমার ভাইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোরটাকে ছেড়ে দিলেন। চোরটাকে ছেড়ে দেওয়ার পরে সকালবেলায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তোমার চোর কোথায়? তুমি চোরটা কি করেছো? চোর ধরেছেন রাতের অন্ধকারে, ছেড়েও দিয়েছেন রাতের অন্ধকারে। এখন জানতে পারলেন কেমন করে? আল্লাহর নবী তাহলে অবশ্যই গণক নাকি? কি বলেন গণনা পারেন কি আল্লাহ রাসূল? না, জানিয়েছেন যিনি তিনকে। এমনি বললে তো হবে না, আল্লাহর কোরআন সেটাও বলেছেন না, বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শুনো, তোমরা কোশ্চিন কালেও নবীকে গণক বলে মানবা না। নবী তো গণনা করতে পারে না। যিনি জানিয়েছেন তিনি হলেন ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা কিরদেগার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমার রাসূল নিজের থেকে কোনো কথা বলেন নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ওহী, কোনো ইশারা, ইঙ্গিত না যায়, তাহলে যিনি জানিয়েছেন আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন বিশ্বনবীকে। বিশ্বনবী জানার পর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তোমার চোর কোথায়? তুমি কি করেছো? আবু হুরায়রা বললেন, ও নবীজি, আমি চোরটাকে ধরে ফেলেছি, কথাটা সত্য। চোর চুরি করতে এসেছিল, কথাটা সত্য। কিন্তু কাকুতি মিনতি করেছে, ওয়াদাবদ্ধ হয়েছে, ওয়াদা দিয়েছে, কোনোদিন আর আসবে না, কোনোদিন আর চুরি করবে না। আমি আজকে এজন্যই আবু হুরায়রা ওই চোরটাকে ছেড়ে দিয়েছি। এই কথা বলার পরে বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, তুমি সাবধান থাকবা, আজকেও চোরটা আসতে পারে বা আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এই কথা বললে আবু হুরায়রার আর বুঝতে বাকি থাকলো না। আল্লাহর নবী যেহেতু বলেছেন চোর আসবে, তার মানে আসবে, আসতে পারে মানে আসবে, এতে সন্দেহ আছে নাকি? নবীর কথা সন্দেহ আছে? সন্দেহ নাই, তিল পরিমাণও সন্দেহ নাই। আবু হুরায়রা প্রস্তুত। গত রাত্রে চুরি করেছিল, চোর ধরা পড়েছে। চোর সিদ্ধান্ত নিয়েছে, গত রাত্রের জাগরণ ছিল আবু হুরায়রা, আজকে আর আবু হুরায়রা জেগে থাকবে না, ঘুমাবে। মানে গত রাত্রে জাগরণ, ঠিক কিনা বলেন? আবু হুরায়রার কথা চিন্তা করলো, চোর আবু হুরায়রা ঘুমাবে। আর আবু হুরায়রা প্রস্তুত হলো এই যে আজকে যেহেতু নবী বলেছেন আসবে, তাহলে আসবে। তাহলে আবু হুরায়রা প্রস্তুত নিবেন কি নিবেন না? নেবে না? প্রস্তুতি নিবেন না? চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, তাই নবী বলেছেন সেটা আসবে। আবু হুরায়রার কথা হলো, আমি আজকে রাত্রে সারা রাত যদি জেগে থাকতে হয় তবু আমি জেগে থাকবো, কিন্তু চোর ধরবো। আবু হুরায়রা চোর ধরার জন্য প্রস্তুত, আর চোর মাল চুরি করার জন্য প্রস্তুত। দুইজনের প্রস্তুতি কি কম থাকবে না বেশি আছে? বেশি না কম? একই রকম। আবার মাল ভর্তি করতে লাগলো।
চোর ধরা পড়লো। একই ঘটনা আমার ভাইয়ের, আমি একটু সংক্ষেপ করার চেষ্টা করছি। আবার একই ঘটনা সকালবেলা দেখা হলো নবীর সাথে। আবু হুরায়রা, তোমার চোর কোথায়? আজকে ওয়াদা দিয়েছে। কয় রাত হলো? কয় রাত হলো? আমার ভাইয়েরা আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা সাবধান। তার মানে কি? আবার আসবে। আবার আসলো, চোর ধরা পড়লো। কয়দিন ধরা পড়লো? 3 দিন। 3-এর একটা ফজিলত আছে, আমি কি বলবো? 3-এর একটা ফজিলত। 3 বার কবুল করলে সারা জীবনের মতো একটা মানুষকে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই 3-এর এটা একটা ফজিলত আছে না নাই? কবুল আপনার দিকে কয়বার বলেন না গো? 3 বার না? কবুল একটু মাঝে মধ্যে ঝালায়েন, ভুলে গেছেন, অনেকদিন আগে কবুল করেছেন তো অনেকে ভুলে গেছে, এজন্য বলছেন না। কবুল কয়বার? হ্যাঁ, তাহলে 3 বার কবুল করলে সারা জীবনের মতো একটা মানুষকে পাওয়া যায়। এই 3-এর একটা ফজিলত। আমার ভাইয়েরা, 3 দিনের দিন চোর যখন ধরা পড়লো, আবু হুরায়রা সিদ্ধান্ত নিল, আজকে আমি নবীর কাছে নিয়ে যাব। এখন হাত ধরে পা ধরে খুবই কাকুতি মিনতি করে আবু হুরায়রা। তবে চোর বুঝতে পেরেছে একে লোভ না দেখাইলে আজকে আমার ছাড় কোনো মতেই নাই। লোভ, 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 সবার ভিতরে লোভ আছে, আছে না নাই? কথা বলেন। তবে বর্তমানে ইমানদারের লোভ আর ওই ইমানদারদের লোভের মধ্যে পার্থক্য। ওদের লোভ ছিল কি? কখন কি আমল করলে, কিভাবে আমল করলে, কোন আমলটা করলে আমি জান্নাত পাবো। জান্নাতের লোভ ছিল তাদের। আমার ভাইয়েরা, আবু হুরায়রার কথা শুনে, না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের কথা শুনে এবার এখন থেমে গেল, নরম হয়ে গেল। চোর বলছে, আবু হুরায়রা, আজকে আমি এমন একটা দোয়া শেখাবো, এমন একটা আমল শেখায় দেব, তোমার বাড়িতে আর কোনোদিন চুরি হবে না রে। আপনারা একটু শুনবেন নাকি? আপনাদের আব্বাস বাজার এলাকায় কোনোদিন মনে হয় কিছুই চুরি হয় না? কথা বলেন। সাইকেল চোর আছে? সাইকেল চোর না হলে মসজিদে স্যান্ডেল চোর আছে। এদিকে এতদিন থেকে ইমামতি করি, বারবার বলি যে কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদ থেকে বের হবেন, নিজে স্যান্ডেল দেখে বের হন। আজ পর্যন্ত নামাজে দাঁড়িয়ে মোবাইলও বন্ধ হলো না, স্যান্ডেল পাল্টাও পরিবর্তন হলো না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ খালি করাই হয় আমাদের। আমার ভাইয়েরা দেখেন একটু সামনের দিকে, আমল করার জন্য সাহাবীরা কেমন ব্যস্ত ছিল। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের লোভ। লোভ কিসের? আমরাও একটা লোভী। জান্নাত চাই কি চাই না? তবে জান্নাত যদি চান, জান্নাত যাওয়ার জন্য পূর্বে কিছু কাজ করা লাগবে। মানে জীবিত থাকা অবস্থায় কিছু কাজ করা লাগবে। সামনে আসবে কথা। আমার ভাইরা এখন আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আমি আজকে একটা আমল শিখাই দেব। সেই আমলটা হলো, যখন আমলের কথা বলেছে আবু হুরায়রা বলছে, না দেরি করবেন না, দেরি করবেন না, খুবই তাড়াতাড়ি বলেন, খুবই তাড়াতাড়ি বলেন। আমল শিখার জন্য তাড়াতাড়ি শুরু করলো। আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা, যখন বিছানায় ঘুমাইতে যাইবা অথবা যে ব্যক্তি ঘুমাইতে যাইবে, তখন যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা কি পারেন না এটা? আউযু বিল্লাহটা পারেন না? তো একটু বলেন না কেন? বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আপনারা পুরো আয়াতটা মুখস্থ করে নেবেন। আমি সব কথা বলতে সময় পাচ্ছি না, খুবই তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। আমার ভাইরা এই আয়াতটা তিলাওয়াত করলেন, তার মানে হলো
আয়াতুল কুরসি পুরোটাই তিলাওয়াত করলেন। এবার তিলাওয়াত করছে যেটা, এই আয়াতটা ওই ব্যক্তিটা কে আপনারা জানেন? ওটা কে? চোর। চোর ওটা কে? হ্যাঁ চোর। চোরে শিক্ষা দিচ্ছে কাকে? আবু হুরায়রাকে। তাহলে চোর হলো শিক্ষক, ছাত্র আবু হুরায়রা, যার ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, পুরুষ সাহাবীর ভিতরে সবচাইতে বেশি হাদিস মুখস্থ ছিল আবু হুরায়রা। ঠিক কিনা বলেন? পুরুষ সাহাবীর ভিতরে সবচাইতে বেশি হাদিস মুখস্থ ছিল আবু হুরায়রার। আর ওই আবু হুরায়রা এটা কিন্তু কি জানে না। এখন ছাত্র আবু হুরায়রা আর চোর হলো কি শিক্ষক। আমার ভাইরা, সকাল হয়ে গেল। সকালবেলায় বিশ্ব নবীর সাথে আবু হুরায়রার দেখা হলো। আবু হুরায়রা, তোমার চোর কোথায়? তোমার কিন্তু একটা বিচার করা লাগবে। কেন? একদিন ছেড়েছো, 2 দিন ছেড়েছো, কেন তুমি 3 দিন ছেড়েছো? ওগো নবীজি, আমি এমনি ছাড়ি নাই, আজকে আমাকে একটা আমল শেখানো হয়েছে, আমি এজন্যই ছেড়েছি। আবু হুরায়রা, তুমি আবার কি আমল শিখেছো? কে তোমাকে শিখেছে? না তো চোরে। হাসি আছে না নাই? কথা বলেন না কেন? আমার ভাইরা, বিশ্ব নবীর সামনে আবু হুরায়রা বললেন, আবু হুরায়রা, ওগো নবীজি, আমাকে চোরে শিখায় দিয়েছে যখন বিছানায় ঘুমাইতে যাইবা তখন যদি বলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই কথা বলে বিছানায় ঘুমানোর দোয়াটা তিলাওয়াত করবে। আরো অনেক কথা আছে, সূরাতুল ফাতিহা, দুরুদ শরীফ মানে দুরুদে ইব্রাহিম, সূরা ইখলাস, ফালাক, নাস। আমি অত কথা বলার সময় পাবো না, যেহেতু আয়াতুল কুরসির উপরে কথা বলছি। আয়াতুল কুরসি যে ব্যক্তি তিলাওয়াত করে বিছানায় ঘুমিয়ে যাবে, আল্লাহর নবী বলছে, শোনো শোনো, ওই চোর শিক্ষা দিল আবু হুরায়রা, সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা তাকে যোগাইবে। তার মানে তার উপর কোনো বালা মুসিবত আসবেন না। আসবে না বালা মুসিবত, আওয়াজ দিয়ে বলেন কথা সুবহানাল্লাহ। সারা রাত ধরে একটা পাহারা থাকবে। কার পক্ষ থেকে? কে শিক্ষা দিল? না 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 না, কে শিক্ষা দিল? চোরে। কাকে? কথা ছেড়ে দিলে তো চলবে না, আবু হুরায়রাকে। সম্মানিত ভাইরা আমার, এরকম এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, তোমাকে যে কথাটা বলেছে কথাটা সত্য, আমলও সত্য, কিন্তু ব্যক্তিটাকে তুমি কি চিনতে পেরেছো? না তো হ্যাঁ চিনতে পেরেছি, ওটা একটা চোর। কয়দিন চুরি করেছে? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, ওটা চোর না, ওটা চোর না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, ওটা মানুষের প্রকাশ্য শত্রু, চিরন্তন শত্রু, সেটাই হলো মিস্টার ইবলিস। ওটা শয়তান ছিল, ইবলিস। ইবলিসে তোমাকে একটা চোরের রূপ ধরে তোমাকে শিক্ষা দিয়েছে। এখন কথা হলো, আপনারা তো জানেন যে চোরে বুঝেন না ধর্মের কাহিনী, কথা আছে না নাই? কিন্তু এখন চোরের মুখ না, শয়তান বা চোরের ভিতর থেকেই হলো কি ধর্মের কাহিনী। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এরকম মানুষ এখনো আছে। ১৫০০ বছর আগে নবীর জামানাতেও ছিল, এখনো আছে। বলে আমরা কি কোরআন তেলাওয়াত করি না? আমরা কি তাহাজ্জুদ পড়ি না? এই পাগলি মমতাজ বলছে আমরা সিয়াসিত্তার হাদিস পড়ি। সিয়াসিত্তার হাদিসের ভিতরে মেসকাত শরীফকে ঢুকাই দিয়েছিল। আপনারা দেখেছেন না দেখেননি? কথা বলেন না গো। আপনারা কি আছেন? আপনারা কি আছেন এখানে? তাহলে মমতাজ বলেনি যে সিয়াসিত্তার হাদিসকে আমরা জানি না, আমরা পড়ি না? সিয়াসিত্তার হাদিসের ভিতরে মেসকাত শরীফকে ঢুকে দিয়েছে। আচ্ছা বলেন তো, সিয়াসিত্তার হাদিসের ভিতরে কি মেসকাত শরীফ আছে? বলেন। আহারে আমার ভাইরা, তখন যেমন ছিল
শয়তানের মুখে আল্লাহর কোরআনের বাণী। আজকেও সব কিছু ঠিক আছে, জুব্বা ঠিক আছে, দাড়ি ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, টুপি ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ভিতরে আছে মুনাফিকি। মুনাফিক মার্কা ইমানদার মুত্তাকি। আওয়াজ দিয়ে বলেন এখন আছে না নাই? ওকে দেখেন, মুনাফিক এমন একটা জিনিস, মসজিদের ভিতরে আপনার সাথে আছে, বাজারে যাবেন একটা কোনো কথা আলোচনা হবে সেখানেও আছে, দুর্নীতির ভিতরেও আছে, ইমানদারের সাথেও আছে, যখন যার কাছে তখন তার কাছে আছে। ওরা কারা? ওরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তাদের শাস্তি একটা দিয়েছে, শোনো। কাফেররাও যাবে জাহান্নামে, ইহুদি যাবে জাহান্নামে, খ্রিস্টান যাবে জাহান্নামে, বৌদ্ধ নাসারা এরা সবাই যাবে জাহান্নামে। যত মানুষ জাহান্নামে যাবে সবার পায়ের নিচে যারা থাকবে, আওয়াজ দিয়ে বলেন ওরা কারা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। ঘোষণা কার? সবার পায়ের নিচে থাকবে। ওরা কারা? হ্যাঁ, কোরআনের বাণী তাদের কাছ থেকেও পাওয়া যায়। আমি কি যাই নামাজে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি না? এরকম বক্তব্য মনে হয় আপনারা শোনেননি। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, এখান থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করেছে, তার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার ভিতরে একটা আয়াত নাজিল করলেন, তার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির একটা শিক্ষা গ্রহণ করতে হবে। চেয়ারে বসে কিভাবে রাজত্ব চালাইতে হয়, চেয়ারের মালিকানা কিভাবে করতে হয়, সেই মালিকানা শিখার জন্য আয়াতুল কুরসির তাফসীর পড়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আয়াতুল কুরসির ভিতরে এমন একটা শব্দ আছে, তাওহীদকে মজবুত করার জন্য, তাওহীদকে ঠিক রাখার জন্য, শিরক মুক্ত হওয়ার জন্য শব্দ কিছু ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে এইরকম করে করে 11টা পয়েন্ট দিয়েছে। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আয়াতুল কুরসি 5 বার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন দিবেন দিবেন। সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই। তাহলে 5 বার সালাত আদায় করতে হলে মনে হয় বাড়িতে সালাত আদায় করতে হয় নাকি? কোথায় কোথায়? হ্যাঁ, এই জায়গাটাতে ছিলাম আমরা ছিলাম, যে সালাত আদায় করতে হয় 5 বার, আর 5 বার আয়াতুল কুরসি তিলাওয়াত করব সালাতের পর। তাহলে ওই সালাতটা আদায় করার জন্য আমাকে যেখানে যাওয়া লাগবে, মসজিদ। কোথায়? মসজিদ। মসজিদ এখন দরকার আছে না নাই? আমি প্রায় মাহফিল একটা কথা বলি, একটা মানুষের জীবনে 3টা জায়গার দরকার। কয়টা? 3টা জায়গা। 3টা জায়গার ভিতরে 2টা হলো আপনার না, আর একটা হলো আপনার। কয়টা? একটা হলো নিজের, বাকি 2টা কার না? নিজের না, আমার না, আপনার না, কিন্তু জায়গা 3টারই দরকার। আমি কি একটু সামনের দিকে যাব? একটু সময় দিবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজন আমার, আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্বনবীর উম্মতেরা, একটু কান লাগায় শুনেন, মনোযোগ সহকারে শুনেন। একটা মানুষের জীবনে 3টা জায়গার দরকার। 1 নাম্বার হলো মসজিদ। কিসের দরকার? মসজিদের দরকার। নাম্বার 2 মাদ্রাসার দরকার। মাদ্রাসার দরকার কেন? আয়াতুল কুরসি কেমন করে শিখবেন, কেমন করে শুদ্ধ তিলাওয়াত করবেন, পুরা কোরআনুল কারীম কিভাবে শুদ্ধভাবে তিলাওয়াত করবেন, কোন সূরা কেমন ভাবে তিলাওয়াত করবেন, কোন জায়গাতে টান দেওয়া লাগবে, কোন জায়গাতে টান দেওয়া লাগবে না, কখন তাড়াতাড়ি পড়বেন, কোন পদ্ধতি তিলাওয়াত করবেন, এই তিলাওয়াত শেখার জন্য যেখানে যাওয়া লাগে সেই জায়গার নাম হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক?
এখন আপনি শুনেন, এখন ফজর থেকে শুরু করে ইশার সালাত পর্যন্ত 5 ওয়াক্ত সালাত, এরপরে গভীর রাত্রে এখন চলে গেল তাহাজ্জুদের সালাত। আপনার আমার জীবনের, সবার জীবনের সর্বশেষ সালাত যেটা, ওই শেষ নামাজটার নাম আওয়াজ দিয়ে বলেন তো কি? নামাজটার নাম কি? শেষ নামাজের নাম কি? হ্যাঁ, জানাজা নামাজ নাম কি? ফজরের সালাত কেমন হবে? কোন সূরা তিলাওয়াত করতে হবে? ফজরের কত রাকাত ফরজ আর কত রাকাত সুন্নাত? জোহরের কত রাকাত ফরজ, কত রাকাত সুন্নাত? ফরজের আগে কয় রাকাত সুন্নাত, পরে কয় রাকাত সুন্নাত? আসরের কয় রাকাত সুন্নাত? আমার ভাইরা একটু এরপরে এই শব্দটা একটু সামনের দিকে চলে যায়। আসরের সালাত কয় রাকাত পড়তে হয়, মাগরিবের সালাত কয় রাকাত পড়তে হয়, ইশার সালাত কয় রাকাত পড়তে হয়, এই জিনিসগুলা জানার জন্য আওয়াজ দিয়ে বলতে হবে জায়গাটার নাম কি? মাদ্রাসা। জায়গার নাম কি? মাদ্রাসা। এখন সংক্ষেপ কথা, সব কথা শিখলাম, শিখার পরে ইবাদত করব। ইবাদত করার জায়গা, তার নামটা জানো কি? মসজিদ। ইবাদতের জায়গার নাম মসজিদ, শিখার জায়গার নাম হলো মাদ্রাসা। আমি মাদ্রাসা নিয়ে বেশি কথা বলবো না, সেদিন মাদ্রাসা নিয়ে কিছু কথা বলেছিলাম, আজকে মসজিদ নিয়ে কয়েকটা কথা বলেই কিন্তু সামনের দিকে যাব। আমার ভাইরা, শিখলাম, শিখার পরে এবাদত শিখলাম, এবাদত শিখার পর এবাদত করতে হয় যেই জায়গাতে, সেই জায়গার নাম মসজিদ। এই মসজিদ সম্পর্কে বিশ্ব নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ একটা নির্মাণ করবেন অথবা মসজিদ নির্মাণের সহযোগিতা করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিবেন। শুধু জান্নাত দিবেন না, জান্নাতের ভিতরে একটা বিশাল বিল্ডিং এর মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 2, কেন মসজিদ বানাইলে কেন আপনার জন্য জান্নাত এবং বিশাল বিল্ডিং? বিশ্ব নবী আর একটা হাদিসের ভিতরে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি জায়গা, সবচাইতে ভালো জায়গা, তার নামটাই হলো মসজিদ। সবচাইতে দামি জায়গা, উত্তম জায়গা, ভালো জায়গা, তার নাম কি? মসজিদ। প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ আছে না নাই? কথা বলেন। এখন দিন চলছে না রাত চলছে? রাত চলছে। সামনে কি আসছে? বলেন বলেন বলেন। দিন। আবার কি আসবে? তাহলে রাতের বিপরীত দিন অথবা দিনের বিপরীত রাত। সাদার বিপরীত কি জানো? কালো। কালোর বিপরীত সাদা। এইরকম করে প্রত্যেকটা শব্দের কি আছে? একটা করে বিপরীত শব্দ আছে। আমার ভাইরা, সবচেয়ে দামি জায়গা যদি মসজিদ হয়, ভালো জায়গা যদি মসজিদ হয়, ভালোর বিপরীতটা কি? ভালোর বিপরীত কি? মন্দ বা খারাপ। ভালোর বিপরীত কি? মন্দ। আল্লাহ রাসূল পরের শব্দে বলেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট জায়গা, সবচাইতে খারাপ জায়গা, জঘন্য জায়গা, তার নামটাই হলো বাজার। আমার ভাইরা, আমরা এখানে উপস্থিত হয়েছি মসজিদের ডাকে না বাজারের ডাকে? কথা বলেন বলেন বলেন। মসজিদের ডাকে, তার মানে ভালো জায়গার ডাকে আমরা উপস্থিত, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ চাই একটা ভালো বিল্ডিং, ভালো একটা গাড়ি চাই, বাড়ি চাই, চাই কি চাই না? আপনার জীবনে একটা ভালো বাড়ি করার জন্য জীবনে শুরু থেকে শেষ করে, শুরু থেকে একবারে মৃত্যু পর্যন্ত আপনার ইচ্ছা ছিল যে আমার বাড়ি একটা ভালো একটা ফ্ল্যাট হবে, ঠিক কিনা বলেন? করতে পারেন আর না পারেন, আশা তো আছে যে আমার বাড়িটা হবে কি এই গ্রামের ভিতরে সবচেয়ে ভালো বাড়ি। আমি একটা গাড়ি ব্যবহার করব, এই গ্রামের ভিতরে সবচেয়ে দামি গাড়ি হবে আমারটা। আশা আছে না নাই? কিন্তু পারি নাই না পারি এটা পরের কথা। আশা তো আছে, নাই? আশা আছে। আমার ভাইয়েরা,
এখন জান্নাত চাই, জান্নাত কি চান কি চান না? জান্নাত চান কি চান না? জান্নাতের ভিতরে বড় বিল্ডিং হোক, এটা আপনারা চান কি চান না? সবাই চান কি চান না? যদি চান তাহলে আল্লাহকে সাক্ষী রাখার জন্য আল্লাহকে একটু ভিডিওটা আমরা দেখাইতে চাই। রব্বুল আলামিন, আমরা জান্নাত শুধু চাই না, জান্নাতের ভিতরে বড় একটা বিল্ডিং চাই, আর জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউস চাই। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটা আল্লাহকে সাক্ষী রাখি তো ভাই, একটা হাত তুলেন তো। কারা কারা আমরা চাই আল্লাহর জান্নাত এবং জান্নাতের ভিতরে বড় একটা বিল্ডিং? আমরা কি সবাই চাই না? তবে যারা চান না তারা হাত তুলিয়েন না, তাদের জন্য না। যারা চান তারা হাত তুলেন, আর যারা তুলেননি তারা, তার পাশে যারা দাঁড়িয়ে বসে আছেন, একটু দেখেন তো যে কারা কারা চান না। ওটা খুব দেখা রাখবেন, বেশি কিছু বলার দরকার নাই। একটা আল্লাহকে আমরা সাক্ষী রেখে বলি, আল্লাহ আমরা জান্নাত চাই, জান্নাতের ভিতরে বিশাল বিল্ডিং চাই। বলেন আল্লাহুম্মা আমিন। এজন্যে থামেন, এমনি হাত নামাইতে বলিনি। আল্লাহ যেহেতু ভিডিও করছেন, আমরা একটু ভিডিওতে ভালো করে ভিডিওটা করব না? হ্যাঁ, আল্লাহ যেন ভিডিও করেন। আল্লাহকে বলে, আল্লাহ, বলেন আল্লাহ, আমরা জান্নাত চাই, জান্নাতুল ফিরদাউস চাই, আর বড় একটা বিল্ডিং চাই, যে বিল্ডিংটায় আমি থেকে আরাম পাবো। বলেন আল্লাহুম্মা আমিন। তবে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকাও যদি পকেটে থাকে, না দিয়ে আমরা যাব না। বলেন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। একটা হাত নামান, হাত নামান, হাত নামান। আমরা